وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিম প্রথম বর্ষ ছাত্রদের উদ্দেশ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় আরবি সাহিত্যের খুতবাত ওমর ইবনে আব্দুল আজিজ এই প্রবন্ধের তামারিন অনুশীলনীতে লেখা আছে কতগুলি প্রশ্নের ধারা 151 পৃষ্ঠায়। এখানে 3-4টি আইটেমে আজকে আমি তোমাদের সামনে পাঠদান করব। 151 পৃষ্ঠায় দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে, দাল উজকুর মুফরাদান মিনাল জামে সুম্মা এজালিল মুফরাদা ফি জুমলাতেন মুফিদাতেন মিন ইন্দিকা। এখানে কিছু নমুনা দেওয়া আছে, সেগুলি আমি তোমাদের সামনে স্পষ্ট করছি যাতে এরকম ভাবে একটা নমুনা শিখতে পারলে আমরা অনেকগুলি নমুনা দেখে সে প্রশ্নের অ্যান্সার করতে পারবো। প্রিয় ছাত্র বৃন্দ, তোমরা লক্ষ্য করো দাল অপশনে উজকুর মুফরাদান মিনাল জামে সুম্মা জালিল মুফরাদা ফি জুমলাতিন মুফিদাতিন মিন ইন্দিকা। এটা আমরা আগে বুঝে নেই কি চেয়েছে এখানে। উজকুর মুফরাদান এক বচনের শব্দ উল্লেখ করো মিনাল জামে জমা থেকে, সুম্মা জালিল মুফরাদা তারপর ওই এক বচনের শব্দটিকে তোমরা ব্যবহার করো ফি জুমলাতেন মুফিদাতেন একটি পরিপূর্ণ বাক্যে মিন ইন্দিকা তোমার নিজের মতো বা নিজের থেকে। তা আমরা দেখতেছি যেটা দেওয়া আছে, কিছু জমার শব্দ দেওয়া আছে, এটা প্রশ্নে থাকবে। তো এখানে দেওয়া আছে আসলাবুন, আসলাবুন আল হালেকিনা, আল বাকুনা, আল ওয়ারিসিনা, আল আসবাবু, আল আহবাবু, দুমুউন, আল আওয়াদু। এই কয়টা শব্দ দেওয়া আছে আমাদের প্রশ্নে, এই জন্য আমি লিখেছি আল জুমুউল মাজকুরাতু, উল্লেখিত জমার শব্দাবলী। এখন চেয়েছে এই যে জমার শব্দাবলী দেওয়া আছে এগুলার ওয়াহেদ বা এক বচনের শব্দ কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে অ্যান্সারে। কথা দুইটা, জমা থেকে এক বচনের শব্দ উল্লেখ করো। এই জমা যে দেওয়া আছে এগুলার এক বচনের শব্দটা এখানে উল্লেখ করতে হবে। এবার আসি, আমরা লিখি আসলাবুন, এইটার এক বচনের শব্দ হলো সুলবুন।
সুলবুন শব্দের অর্থ হলো পাজর, পৃষ্ঠদেশ। মিনাস সুলবি ওয়াত তারাইব। আল হালিকিনা, এইটার এক বচনের শব্দ হচ্ছে আল হালেকো। আল হালেকো ইসমে ফাইলের প্রথম শব্দ। আল বাকুনা, আল বাকি। আল ওয়ারিসিনা, আল ওয়ারিসু। এই তিনটা শব্দই ইসমে ফাইলের প্রথম শব্দ। আল আসবাব, আসসাবাব। আল আহবাব, আল হাবিব, বন্ধু। দুমুউন, চোখের অশ্রু, এটা হলো দামন। আল আওয়াদ, আল আউদুন, কাষ্ঠ টুকরা। তাহলে আমরা প্রশ্নের দুটি অংশ, একটি অংশের জবাব আমরা লিখে ফেলেছি। দুটি অংশ বলতে প্রথম অংশ ছিল জমা থেকে ওয়াহেদ বা এক বচনের শব্দগুলি উল্লেখ করো। দেয়া আছে জমা শব্দাবলী, এইটার এক বচনের শব্দগুলো আমরা এখানে উল্লেখ করেছি। এবার প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হচ্ছে সুম্মা জালিল মুফরাদা, ওই এক বচনের শব্দটিকে ব্যবহার করো ফি জুমলাতেন মুফিদাতেন, একটি পরিপূর্ণ বাক্যে, মিন ইন্দিকা, তোমার নিজের থেকে বা তোমার নিজ থেকে, নিজের মতো করে। এখন এই শব্দগুলো দিয়ে এক একটা পরিপূর্ণ বাক্য আমাদেরকে লিখতে হবে, তাহলে এই প্রশ্নের জবাবটা শেষ হবে। এখন আমরা দেখছি সুলবুন, পৃষ্ঠদেশ, পাজর। সুলবুন, এটা নাকেরা শব্দটা আছে, নাকেরা শব্দ, এক বচনের শব্দ। এখন যদি আমরা এটা লিখি হাদা সুলবুন, এটা একটা বাক্য হয়ে গেছে। হাজা মুবতাদা, সুলবুন খবর। আল হালেকো, আল হালেকো শব্দের অর্থ হলো ধ্বংস, ধ্বংসশীল, ধ্বংসশীল বস্তু। আল হালেকো ধ্বংসশীল বস্তু। আল হালেকো আসলুল খলকে, সৃষ্টির মূল হলো ধ্বংসশীল বস্তু, সেটা হলো সৃষ্টির মূল। আমরা জানি আল্লাহ বাদে যা কিছু আছে সবকিছু সৃষ্টি। আর সৃষ্টির মূলই হইল সেটা ধ্বংসশীল। আল হালেকো আসলুল খলকে, আল বাকি
অবশিষ্ট, আল বাকি, অবশিষ্ট থাকবে যিনি, হুয়া, আল বাকি হুয়াল, হুয়াল খালেক, সৃষ্টিকর্তা যিনি, তিনি বাকি থাকবেন। আল ওয়ারেস, ওয়ারিস, উত্তরাধিকারী, আল ওয়ারেস, আল ওয়ারেস, ওয়ারিস ব্যক্তি, ইয়াদ দায়ী, দাবি করছে, আল ওয়ারেস ইয়াদ দাইল মিরাজ, ওয়ারিস মিরাজ দাবি করছে। আর সাবাব, সাবাব মানে কারণ বা কারণটি, আর সাবাবও কারণটি, বারেজুন প্রকাশিত হয়েছে, অথবা জাহিরুন, আল হাবিব, আল হাবিব মানে বন্ধু, আল হাবিব হুয়া সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামন, দামন মানে চোখের পানি বা অশ্রু, দামন। ইয়াসিলু, এটা ফেল দিয়েছি, প্রবাহিত হচ্ছে, দামুহু তার অশ্রু, মিন আইনাইহি তার দুই চোখ থেকে, আল আউদ কাষ্ঠ টুকরা, আল আউদ কাদিমুন, এটা পুরাতন। এইটা আমি তোমাদের সামনে স্পষ্ট করেছি। প্রশ্নের অংশ ছিল দুটি, জমা বা বহুবচনের কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলা থেকে ওয়াহেদ বা এক বচনের শব্দ উল্লেখ করতে হবে। আমরা সেটা করেছি। এটা আর এক বচনের শব্দগুলা আমরা বাক্যে ব্যবহার করেছি। বাক্যগুলা হলো এই। তো এটাই যে পরীক্ষা আসবে এমন না, এই নমুনাটি তোমাদের সামনে দেখালাম। এইরকম ভাবে আমাদের ভিন্ন ভিন্ন নতুন নতুন শব্দে এই এই নিয়মে প্রশ্ন আসবে পরীক্ষায়, আমাদেরকে অ্যান্সার করতে হবে। আমরা দ্বিতীয় অপশনে যাই। নিচে দাল হা, হাতে মুতাজাদাল কালেমাতিল আতিয়া,
হাতে মুতাজাদ্দাল কালেমাতিল আতিয়া, এই একটা প্রশ্ন। প্রশ্নের ধরন, এটার অর্থ হলো আল কালেমাতিল আতিয়া, নিম্নলিখিত শব্দের বিপরীত শব্দটা উল্লেখ করো। আমরা আজকে একবারই শিখে নেব। একটু আগে তোমাদের সামনে যেটা স্পষ্ট করেছিলাম, উল্লেখ করো, সেখানে ছিল উজকুর, আমরের শব্দ। আর এই যে হাতে শব্দটা দিলাম, এই শব্দটা এটা ফেল নয়, এটা এসমে ফেল, এসএম, তবে ফেল অর্থ দেয়। উজকুর এই ফেলের অর্থটা এটা প্রমাণ করে, এটা প্রকাশ করে। তাহলে এইটার নাম হলো, এটা এসএম, এসমে ফেল বলে। এসমে ফেল ওই এসএম যে এসএমটা বাস্তবে এসএম, তবে ফেলের অর্থ প্রদান করে, এবং এটা গায়রে মুনসারিফ। তো যাই হোক, এটা আমরা একবারই শিখে নিলাম। হাতে তুমি উল্লেখ করো মুতাজাদ্দাল কালেমাতিল আতিয়া, নিম্নলিখিত শব্দের। তো যখন বলছে নিম্নলিখিত শব্দাবলীর, তাহলে নিশ্চয়ই এখানে শব্দ দেয়া থাকবে। সেই শব্দগুলো আমরা এখান থেকে নিচ্ছি। আল কালেমাতুল লিখবো আমরা আল কালেমাতুল মাজকুরা, উল্লেখিত শব্দ, প্রশ্নে উল্লেখিত শব্দ। মাতা আসসামাওয়াত, মাতা আসসামাওয়াত, হারুমা গানিয়ুন নাতিকুন, হারুমা গানিয়ুন নাতিকুন, মাসিয়াতুন। আচ্ছা, তাহলে উল্লেখিত শব্দাবলী এগুলি উল্লেখ করা আছে প্রশ্নের মধ্যে। আমাকে এখন লিখতে হবে অ্যান্সারে আল কালেমাতুল মুতাদাদ্দা, বিপরীত শব্দাবলী, উল্লেখিত শব্দের বিপরীত শব্দাবলী। তাহলে মাতা, এটার অর্থ হলো সে মারা গেল। এর বিপরীত শব্দটা আসে সে বেঁচে গেল। হাইয়া, হায়াত থেকে। আসসামাওয়াত, জমিন, আসমান সমূহ। তাহলে বিপরীত শব্দ হলো জমিন সমূহ। আল আরদ মানে জমিন, এটা দিলে হবে না, কারণ এই শব্দটা বহুবচন আছে, এখানেও বহুবচন লিখতে হবে। তাহলে আমরা বহুবচন লিখব আল আরাদি। হারুমা, সে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো। এইটার বিপরীতে আমরা লিখব সে লাভ করলো বা লাভবান হলো, সফলকাম হলো, ফালাহা। গানিয়ুন, ধনী, এটার বিপরীত শব্দ ফাকিরুন, মুহতাজ, অভাবী। না তেকুন, বাক শক্তি সম্পন্ন প্রাণী। না তেক, যে কথা বলতে পারে। এইটার বিপরীতে আমরা লাগবো সুম্মুন, বোবা। সুম্মুন বুকমুন,
বুকমুন। মাসিয়াতুন গুনাহ, পাপের কাজ, কবিরা গুনাহ। তো গুনার কাজের বিপরীত শব্দ হলো সাওয়াব, সাওয়াবুন। এটা আমরা বিপরীত শব্দ লিখলাম। এবার আসো আমরা একই প্রশ্নে একটু পাল্টায় দেই। মুরাদেফা, যখন মুরাদেফ শব্দ লিখলাম তখন হবে নিম্নলিখিত শব্দাবলীর সমার্থবোধক শব্দ উল্লেখ করো। এখন আমরা এখানে লিখব আল কালেমাতুল মুরাদেফা। একটু আগে আমরা লিখেছি বিপরীত শব্দ, এবার আমরা লিখব সমার্থবোধক শব্দ। মাতা, সে মারা গেল। হালাকা, ধ্বংস হয়ে গেল। আসসামাওয়াত, আসমান সমূহ। আসমান বিপরীত শব্দ, বিপরীত শব্দ হলো জাউন। জাউন মানে খোলা আকাশ। আল জাওয়াবিয়ুন, আল জাওয়াবিয়ু। হারুমা, সে বঞ্চিত হলো। খাসেরা, সে ক্ষতিগ্রস্ত হলো। পাশাপাশি অর্থবোধক বা সমার্থবোধক শব্দ। গানিয়ুন মানে ধনী। যে অমুখাপেক্ষী, এইটা আমরা সূরা ইখলাসের মধ্যে পাই। আহাদুন সমাদুন, সমাদুন শব্দের অর্থ হইছে বেনিয়াস, অমুখাপেক্ষী। না তেকুন, যে কথা বলতে পারে। না তেক, বাকশক্তি সম্পন্ন। মুতাকাল্লিমুন, মাসিয়াতুন গুনাহ। তো গুনাহ আরবি তো অনেকগুলি আছে। জাম্বুন মানে গুনাহ। খাতিআতুন মানে গুনাহ। এখন এখানে আমরা দেখালাম, এখানে আমরা শিখলাম উল্লেখিত শব্দের প্রতিশব্দ বা সমার্থবোধক শব্দ এটা। তাহলে বিপরীত শব্দ একটু আগে শিখেছি, এখন শিখছি আমরা প্রতিশব্দ, সমার্থবোধক শব্দ। দুই অপশনেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এসে থাকে। একটা নমুনা তোমাদের সামনে কেবলমাত্র দেখালাম। স্যার, আমার এমবি শেষ হয়ে গেছিল, এই জন্য বাংলা ক্লাস সব করতে পারিনি। আচ্ছা, তা এখন এখন শুনতে পাচ্ছ? যা আমরা আমাদের এই ক্লাসটিকে এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, 152 পৃষ্ঠায় আসলে দেওয়া আছে হাতে মুরাদিফাল কালেমাতিল আতিয়া, সেটা আমরা দেখালাম। এরপরে আছে যা অপশনে ইস্তাখরিজিল আফআল মিনান নাসে সুম্মা আয়েদ জাদওয়ালাহু হাসবা আবওয়াবিহি। এরপরে দেওয়া আছে হাওয়িলিল আফআল আল মাদিয়া ইলাল মুদারিআ সুম্মা জাআলহা ফি জুমলাতিন মুফিদাতিন মিন ইনদিকা। কয় মিনিট আছে?
তো যাই হোক, তাহলে আমরা এইভাবে অ্যান্সারগুলো করার জন্য আমরা চেষ্টা করব। লেখার সিস্টেম হলো এইটা, যেটা দেওয়া থাকবে সেখানে থাকবে আল কালেমাতুল মাজকুরা, উল্লেখিত শব্দগুলি। যে শব্দগুলি দেওয়া আছে এটা এখানে থাক, আমরা প্রশ্নের ধরনটা এখানে বলে দিই। আর একটা চেঞ্জ করে দিচ্ছি, কাవ్যেন। কাవ్যেন মানে গঠন করো। জুমলাতান মুফিদাতান, পরিপূর্ণ বাক্য। বিল আলফাজিল মাজকুরা বা আতিয়া, নিম্নলিখিত শব্দের দ্বারা পরিপূর্ণ বাক্য গঠন করো। তাহলে আমি এখন লিখে দিয়েছি আল কালেমাতুল মাজকুরাতু, উল্লেখিত শব্দ। এই শব্দগুলি দিয়ে আমাদের এখন এক একটা শব্দ দিয়ে এক একটা বাক্য গঠন করতে হবে। এবার দেখো মাতা, আমরা সহজেই লিখি মাতা, মারা গেল। কে মারা গেল? একটা নাম দিয়ে দাও, জায়দুন। জায়েদ মারা গেল, বাক্য হয়ে গেল, একটা ফেল একটা ফাইল। আসসামাওয়াত খালাকা, সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন আসসামাওয়াত, আসমান সমূহ। হারুমা, হারুমা খালেদুন, খালেদ বঞ্চিত হলো। গানিয়ুন হুয়া, গানিয়ুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ ধনী। না তেকুন আল ইনসানো, মানুষ। হায়ওয়ানুন, প্রাণী। না তেকুন, বাকশক্তি সম্পন্ন প্রাণী। মাসিয়াতুন, আল হাসাদো, হিংসা, এটা মাসিয়াতুন। ঠিক না? এটা আমরা দেখালাম উল্লেখিত শব্দাবলী দ্বারা একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে হবে, তাই আমরা করেছি। প্রশ্নটা বুঝতে হবে, কাవ్যেন জুমলাতান মুফিদাতান বিলাল ফাজিল আতিয়াতে অথবা বিলাল ফাজিল মাজকুরাতে, উল্লেখিত শব্দাবলী দ্বারা একটি পরিপূর্ণ বাক্য গঠন করতে হবে। তো যাই, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী দিনের ক্লাসগুলোতে তোমরা আমাদের সাথে থাকবে, এই কামনা ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।